অ্যাডভোকেট আলম ভাই, উপস্থিত সম্মানিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 16 বছর পর স্বাধীন দেশে মুক্ত বাতাসে রাতগাঁও পয়েন্টে জামাতে ইসলামীর মতো একটি পবিত্র কাফেলার ডাকে সাড়া দিয়ে স্বাধীন পরিবেশে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে। সেই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যুগে যুগে ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ, যারা বাংলার সবুজ ভূখণ্ডে আল কোরআনের রাজ কায়েমের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, এ.কে.এম. ইউসুফ, এ.কে.এম. নাজির আহমদ, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে যারা আমাদেরকে নতুন করে দ্বিতীয় স্বাধীনতা উপহার দিয়েছে, বাংলাদেশের আপাময় ছাত্র জনতা, যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের সেই সব ছাত্রদেরকে আমরা স্মরণ করেছি। আমরা আল্লাহর দরবারে আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যাতে তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের প্রায় 33,000 ছাত্র সমাজ, অনেক ভাইদের পা কেটে ফেলা হয়েছে, অনেক ভাইদের চোখ নষ্ট হয়ে গেছে, অনেক ভাইয়ের হাত কেটে ফেলা হয়েছে। এই জালিম সরকারের বুলেটে আমাদের লক্ষ লক্ষ ছাত্র সমাজকে রক্তাক্ত করা হয়েছে। যারা অসুস্থ অবস্থায় এখনো হসপিটালে রয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে সুস্থতা নামক নিয়ামত দান করেন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের আংশিক মৌলভীবাজার সহ এই পাহাড়ি ডলে ভারত থেকে নেমে আসা পানি এবং ভারী বৃষ্টিতে আমাদের লক্ষ লক্ষ বনি আদম পানির মধ্যে দিনানিবাদ করছে। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে রহম করেন, তাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী একটি সচেতন সংগঠন হিসাবে বাংলাদেশে আল কোরআনের রাজ শুধু কায়েম নাই, আমরা সকল প্রকার জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর যাত্রা শুরু হয়েছিল। জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামী আন্দোলনকে রক্ষার জন্য, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুষ্ঠিত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য যখন জামাত ইসলামী কাজ করে যাচ্ছিল, সেই জামাত ইসলামীর অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবার উত্তরসূরিরা, এই কুনিয়াসিনা, এই আওয়ামী লীগ সরকার আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কালের জঘন্যতম মিথ্যা মামলা দিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে গেলে তোমরা নিষিদ্ধ হয়ে যাবে। 1 তারিখ এই বাম রামদের ষড়যন্ত্রে শেখ হাসিনা সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়ে জামাত ইসলামীকে একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছিল, কিন্তু আল্লাহর ফয়সালা 5 দিনের ব্যবধানে সেই আওয়ামী লীগ এবং কুনিয়াসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই কুনিয়াসিনা, এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশে এমন কোন জুলুম নির্যাতন নাই, গুম, খুন, হত্যা, ধর্ষণ, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার সহ আমাদের জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী দল বিএনপি, হেফাজতে ইসলাম সহ বিরোধী দলের মতের অসংখ্য ভাইদেরকে তারা গুম করেছিল। তারা লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদেরকে হয়রানি শুধু করে নাই, আমাদের অসংখ্য মায়ের পেটের মধ্যে একজন সন্তান তাদের কাছে নিরাপদ ছিল না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমাদের জাতির ভবিষ্যৎ কর্ণধার ছাত্র সমাজ, বিশেষ করে ছাত্র শিবিরের উপর তারা নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল। যে ছাত্র সমাজ তারা বছরের পর বছর তারা ক্যাম্পাসে যেতে পারি নাই,
তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারে নাই, তারা পিতামাতার সাথে ঈদ উদযাপন করতে পারে নাই। যখন ঈদ উদযাপন করতে আসতো তখন এই পেটুয়া পুলিশ বাহিনী তাদেরকে ধরে নিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আওয়ামী লীগ সরকারের বিস্তারিত বিষয় আপনারা জানেন এবং বুঝেন। আমরা যে কথাটি বলতে চাই, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব এবং কর্তব্য দিয়ে দুনিয়া প্রেরণ করেছেন, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামীর মিশন এবং ভিশন হচ্ছে এক কথা হচ্ছে আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য। আমাদের দাওয়াত হচ্ছে আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, তোমরা সেই সত্তার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমাদেরকে সম্মানিত উপস্থিতি, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে ইসলামের পূর্ণাঙ্গ অনুসারী হতে হবে। আল্লাহর হুকুম আহকাম সকল ক্ষেত্রে যথাযথভাবে মেনে চলার আহ্বান দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের কেন্দ্র ঘোষিত বাইতুল মাল পক্ষ এবং সাংগঠনিক পক্ষের অন্যতম কাজ হচ্ছে আমরা এই সাংগঠনিক পক্ষ পালনের মাধ্যমে আমাদের মধ্যে যে দুর্বলতা রয়েছে আমরা কাটিয়ে উঠব, আমাদের মধ্যে যে নিষ্ক্রিয়তা রয়েছে আমরা কাটিয়ে উঠব, আমরা ইমানের বলে বলিয়ান হব, আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হব, আমরা সকল ভয়ভীতি এবং সমালোচনার ঊর্ধ্বে থেকে আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মানুষ অনেক দল দেখেছে। বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়েছেন আমাদের রাহবর ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান আজকে আপনারা দেখতেছেন, যেখানেই মানুষ অসহায় রয়েছে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, লঞ্চ ডুবি হয়েছে, বন্যা হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, সেখানেই আমাদের রাহবর ডাক্তার শফিকুর রহমান উনি ছুটে গেছেন এবং সামর্থ্যের জায়গা থেকে সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছেন। আমাদের আমিরে জামাতকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে এই যে জামাতে ইসলামীর পক্ষ থেকে এত বড় বাড়ি নির্মাণ করে দেন, যারা শহীদ হয়েছে তাদেরকে আপনারা 2 লক্ষ টাকা করে দিচ্ছেন, যারা অসুস্থ অবস্থা হাসপাতালে রয়েছে তাদের দায়িত্ব আপনারা নিচ্ছেন, যে সন্তানটি যে 2 মাসের শিশুকে রেখে একজন মা চলে গেছে সেই মায়ের সেই পরিবারের দায়িত্ব নিয়েছেন, সাংবাদিক আবু তুরাবের পরিবারের দায়িত্ব নিয়েছেন, শহীদ আবু সাইদের পরিবারকে নগদ 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং তাকে বিল্ডিং বানিয়ে দেওয়া হবে তার পরিবারকে এবং আজীবন তাদেরকে সহযোগিতা করা হবে। এই দিনে এত সার্ভিস দিচ্ছেন, আপনারা এত টাকা কোথায় পান? আমাদের আমিরি জামাত বুকে হাত দিয়ে বলেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ লক্ষ গরিব কর্মীদের পকেট হচ্ছে ইসলামী আন্দোলনের ব্যাংক। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে আমাদের প্রেরণা। কারণ জামাত ইসলামীর যে লক্ষ লক্ষ কর্মী রয়েছে, রুকন রয়েছে, আমরা আমাদের আয়ের একটা অংশ আমরা আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্য আমরা তার দ্বীনের পথে আমরা ব্যয় করি। সেই জন্য সম্মানিত উপস্থিতি, এই সাংগঠনিক পক্ষের ক্ষেত্রে আমরা বলবো দায়িত্বশীল ভাইয়েরা যারা রয়েছেন রুকন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সকল জনশক্তিদেরকে কাছে টানতে হবে। তাদের ভুল ত্রুটি থাকলে তাদেরকে সংশোধনের আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে কোরআন হাদিস ইসলামী সাহিত্য দিয়ে তাদেরকে মান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদের সাধারণ জনগণের কাছে আমাদের চরিত্র এবং মাধুর্য দিয়ে তাদের হৃদয়ের মধ্যে জায়গা করে নিতে হবে। আমরা আমাদের জনশক্তিদেরকে একদিক দিয়ে আমরা তাদের দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, আল্লাহর একত্ববাদ নিয়ে ইসলামের সুশীতল ছায়ার দিকে আমরা আহ্বান করব, তাদের দরজায় কোরআন আনব। অন্যদিকে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করে নফল রোজা পালন করে আমরা আল্লাহর কাছে দরনা দেব, হে রব্বুল আলামিন অমুক ভাইকে তোমার দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করো। সম্মানিত ভাইরা, আমরা আবু বকর ইবনে আবু কুহাফার উত্তরসূরি। আবু বকর ইবনে আবু কুহাফা যখন রাস্তায় হেঁটে যেতেন, কাফির কুফফাররা বলতো তোমরা ইসলামকে দেখতে চাও, আবু বকরের দিকে তাকাও। সেই আবু বকরের চরিত্র নিয়ে জামাত ইসলামীর ভাইরা সাধারণ জনগণের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রেরণার জায়গা হচ্ছে কোরআন এবং হাদিস।
আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সচ্চা ঈমানদার তো তারাই যাদের দিল আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, তাদের সামনে যখন আল্লাহর বাণী তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়, তারা সর্বাবস্থা আল্লাহর উপর ভরসা করে। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য অধ্যয়ন করে আমাদের যে আত্মার যে খাবার রয়েছে আমরা সেটা নিশ্চিত করব। আমরা 5 ওয়াক্ত নামাজ খুশুখুশুর সহিত শুধু আমরা আদায় করব না, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরে উলার সাথে আমরা ইমামের পিছনে আমরা আদায় করার চেষ্টা করব। আমাদের এলাকায় যদি একজন ভাই অসুস্থ হয়, আমাদের হয়তো আমাদের সামর্থ্য নেই, আমরা টাকা দিয়ে তাকে সহযোগিতা করতে পারবো না। একজন ভাই অসুস্থ হলে তার বাসায় গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে রাব্বে কারিমের দরবারে চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে তার সুস্থতার জন্য আমরা যখন দরনা দিব, ওই পরিবারের মানুষ ইসলামী আন্দোলন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের মাল এবং জান দিয়ে ইসলামী আন্দোলনের কাজ করতে হবে। আল্লাহ বলছেন বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম সাধন করো। সম্মানিত উপস্থিতি, আমাদের যে চুক্তি হয়েছে আমাদের রাব্বুল আলামিনের সাথে, সেটা হচ্ছে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আমাদের মাল এবং জান আল্লাহ রাস্তায় দিব, আর আল্লাহ আমাদেরকে দিবেন কি? জান্নাত। কি দিবেন? জান্নাত। আমাদের অন্যতম উদ্দেশ্য যে আমরা আল্লাহর রেজা এবং হাসিলের মাধ্যমে পরকালীন জীবনে জান্নাত নিশ্চিত করা। সম্মানিত ভাইরা, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা